ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই ভিডিওতে আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে এটা কিন্তু একটা ফাটাফাটি ব্রেকিং নিউজ। যে নিউজটার জন্য কোম্পানিটা কিন্তু লাস্ট 4-5 মাস ধরে কন্টিনিউয়াসলি নিচে আসছে, এবং দেখলে দেখা যাবে কোম্পানিটা এখনও পর্যন্ত 28% থেকে 30% মতন নিচে রয়েছে। তো চলুন দেখে নিই কোন কোম্পানি এবং ব্রেকিং নিউজটা কি। এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, জাস্ট অনলি ফর স্টাডি পারপাস নিউজ পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন। হ্যাঁ, এই ভিডিওটা হয়তো আপনাকে কিছুটা হেল্প করবে। তো চলুন দেখে নিই কোন কোম্পানি। কোম্পানির নাম হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। কোম্পানিটা ভারতের একমাত্র কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু ফাইটার এয়ারক্রাফট বলুন, ফাইটার হেলিকপ্টার বলুন, এরোস্পেস বলুন, ড্রোন সেগমেন্টে বলুন, এসব নিয়ে কাজ করে, যেখানে মোনোপলি বিজনেস করে। ভারতে এর কম্পিটিটার কিন্তু এখনও পর্যন্ত কেউ নেই। তো আমরা দেখতে পারবো যে কোম্পানিটা লাস্ট এক মাসে প্রায় 16% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে লাস্ট 6 মাসে দেখলে দেখাবে কোম্পানিটা এখনও পর্যন্ত প্রায় 12.5% মতন ডাউনে রয়েছে, এবং এক বছরে দেখলে দেখাবে কোম্পানিটা 17% আপে রয়েছে ঠিকই, কিন্তু হাই থেকে দেখলে দেখাবে কোম্পানিটা এখনও পর্যন্ত, যেটা একটু আগে বলছিলাম, যে 31% মতন ডাউনে রয়েছে। ডাউনে আসার পিছনে কারণ কোম্পানিটার অর্ডার, যেখানে কোম্পানিটা ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে অনেক ভালো অর্ডার পেয়েছে, কিন্তু ঠিক টাইমে ডেলিভার করতে পারছিল না। কেন? কারণ এই কোম্পানিটাকে যেই কোম্পানি ইঞ্জিন প্রোভাইড করবে, অর্থাৎ জেনারেল ইলেকট্রিক, সেই কোম্পানিটা ঠিক টাইমে কিন্তু ইঞ্জিন প্রোভাইড করছিল না। যেখানে ডিসেম্বরের দিকে আমাদের ভারতের যে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং গেছিলো এবং কনভারসেশন হয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু তারা বলেছিল যে কি মার্চ এপ্রিল থেকে তারা কিন্তু ঠিক টাইমে ইঞ্জিন প্রোভাইড করবে, এবং যতগুলো ইঞ্জিন প্রোভাইড করার কথা ছিল তার থেকে বেশি প্রোভাইড করবে। তো সেই অনুযায়ী স্যার এখন মার্চ মাস, তো একটা ব্যাপক বড় আপডেট পাওয়া যাচ্ছে এই কোম্পানিটাকে নিয়ে। স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে এলসিএ তেজাস MK1A GE F404 ইঞ্জিন, US মেজর টু ডেলিভার ফার্স্ট ব্যাচ অফ 99 F404 ইঞ্জিন। তো যেরকম শোনা যাচ্ছিল সেটা কিন্তু বাস্তবে হতে চলেছে, যে ইঞ্জিন শর্টেজের জন্যে HAL করতে পারছিল না, এয়ারক্রাফট তৈরি করতে পারছিল না। তো সেই ফার্স্ট ব্যাচ তারা কিন্তু পাঠাতে চলেছে ভারতে। এটা কিন্তু HAL এর জন্য ব্যাপক বড় নিউজ, যেখানে এই কোম্পানিটা কিন্তু এবার তার এয়ারক্রাফট তৈরি করতে পারবে এবং ইন্ডিয়ান এয়ারফোর্সকে দিতে পারবে। তো চলুন আপডেটটা কী বলছে সেটা একটু দেখে নিই। যে কি LCA তেজাস MK1A GE F404 ইঞ্জিন, US এয়ারক্রাফট ইঞ্জিন মেকার GE is expected to deliver first of 99 GE 404 ইঞ্জিন। কাকে দিচ্ছে? হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। তো সেই অনুযায়ী অলসো HAL চেয়ারম্যান, অর্থাৎ HAL এর চেয়ারম্যান কি বলছে, এটা কিন্তু HAL এর চেয়ারম্যানই বলছে। তো এই অলসো HAL চেয়ারম্যান DK সুনীল, তিনি কি বলছে যে এন্ড অফ 2025, অর্থাৎ এই বছরের শেষের দিকে থেকে কিন্তু এক্সপেক্টেড টু গেট ডেলিভার্ড, অর্থাৎ তারা তেজাস ইন্ডিয়ান এয়ারফোর্সকে ডেলিভার করতে পারবে। তো এই যে টোটাল নিউজটা পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু HAL এর চেয়ারম্যানের কাছ থেকে পাওয়া যাচ্ছে। তো এটা কিন্তু কোনো আলতু ফালতু জায়গা থেকে পাওয়া যাচ্ছে না। তো এটা যদি আস্তে আস্তে কার্যকরী হয়, অর্থাৎ জেনারেল ইলেকট্রিকের কাছ থেকে যে ফার্স্ট ব্যাচ 99 GE 404 ইঞ্জিন যদি চলে আসে, তাহলে কিন্তু HAL এই কোম্পানিটা ব্যাপক ভালো মুভমেন্ট দেখাতে পারে। যেখানে তিনি আরও বলছেন যে কি মার্চ 2025 এন্ড অফ আসতে শুরু করবে কিন্তু এই জেনারেল ইলেকট্রিকের ইঞ্জিন 404। তো স্যার মার্চ শেষের মুখে, তো বলতে পারেন নেক্সট উইকেই মেবি আসতে চলেছে। তো স্যার যেই কারণে কোম্পানিটা পড়ছিল সেটা কিন্তু শর্ট আউট হতে চলেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে।
আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি, দেখলে দেখা যাবে 3 লাখের ওপরে চলে গেছিলো মার্কেট ক্যাপ। সেখান থেকে কোম্পানিটা কিন্তু 2,60,000-এ এসছে মার্কেট ক্যাপ। P30 রয়েছে, পি একদম ঠিকঠাক রয়েছে বলতে পারেন। যেখানে ডিভিডেন্ড ডিল 1%-এর কাছাকাছি, অর্থাৎ কোম্পানিটা কিন্তু ভালো ডিভিডেন্ড পে আউট করে। এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 38.9 যথেষ্ট ভালো রয়েছে। রিটার্ন অন ইকুইটি 28.9 ঠিকঠাক রয়েছে। এবং ফেস ভ্যালু 5 রয়েছে, মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে এখান থেকেও স্প্লিট দিতে পারে। স্যার আমরা যদি Q3 রেজাল্টও দেখি না, এটা হচ্ছে Q3 রেজাল্ট, যেখানে দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কি করেছিল, এক বছর আগে 1434, আগের কোয়ার্টারে কি করেছিল 1630, এই কোয়ার্টারে অর্থাৎ ডিসেম্বর কোয়ার্টারে 1681। তো ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখেছিল, অর্থাৎ বলতে পারেন কোম্পানির কিন্তু বিজনেস বেড়েছে। তো কোম্পানি পড়ছে কেন? পড়ার পিছনে কারণ কিন্তু যেটা ফার্স্টে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম, কোম্পানির প্রফিটেবিলিটি ঠিকঠাক আছে, তাও কোম্পানিটা পড়েছে। কারণ ঠিক টাইমে ইন্ডিয়ান এয়ারফোর্সকে তেজাস ডেলিভার করতে পারছিল না। আমরা যদি লাস্ট 5 বছরে কোম্পানিটার নেট প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন 3239, 5086, 5811, 7595, 8651। তো কোম্পানির লাস্ট 5 বছরের প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, অর্থাৎ কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। যেখানে সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 7%, 5 বছরে 9%, 3 বছরে 10%, কারেন্ট ইয়ারে 14%। তো সেলস গ্রোথ বাড়ছে। প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 11%, 5 বছরে 26%, 3 বছরে 33%, কারেন্ট ইয়ারে 41%। তো কোম্পানির সেলস গ্রোথের সাথে সাথে প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি কোম্পানিটার স্টক সিজিআর গ্রোথ দেখি, তাহলে কোম্পানিটা 5 বছরে 75% হারে রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন 75% মানে কতটা রিটার্ন দিয়েছে এই কোম্পানিটা? যেখানে 3 বছরে 77%, কারেন্ট ইয়ারে 23%। এতটা পড়ার পরেও যেখানে রিটার্ন অন ইকুইটিও দেখলে দেখা যাবে সেটা কিন্তু বাড়ছে। 10 বছরে 23%, 5 বছরে 27%, 3 বছরে 28%, লাস্ট ইয়ারে 29%। আমরা যদি কোম্পানিটার লাস্ট 5 বছরের রিজার্ভ দেখলে দেখা যাবে, দেখুন 12,800, সেটা 15,000, 15,000টা 18,900, 23,100, সেটা বেড়ে হয়েছে কত 28,700। তো কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে। আমরা যদি কোম্পানিটার লং টার্ম বোরিং দেখি, দেখুন লং টার্ম বোরিং কিছু নেই, বোরিং নিয়ে ভাবার কিছু নেই, কারণ একটা পিএসইউ কোম্পানি, গভর্নমেন্ট বেস কোম্পানি। শর্ট টার্ম বোরিং সেটাও শূন্য, অর্থাৎ কোনো রকম কোনো কার্জা কিন্তু এই কোম্পানিটার নেই। আমরা যদি ক্যাশ দেখি না, ক্যাশ দেখলে দেখা যাবে কোম্পানির কাছে যথেষ্ট ভালো ক্যাশও রয়েছে, 26,421 কারোর। তো ব্যালেন্স শিট কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট। আমরা যদি কোম্পানিটার লেটেস্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, ডিসেম্বর 2024, প্রোমোটার 71.6, প্রোমোটারকে অবভিয়াসলি ভারত সরকার। তার পাশাপাশি যদি আমরা ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারকে দেখি, দেখুন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। 11.7 ছিল, তারপরে 11.9, 12.3। ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারকে দেখলে দেখা যাবে যে কতটা 8.2% স্টেক হোল্ড করছে, এবং পাবলিককে দেখলে দেখা যাবে পাবলিক অনলি ফর 8% স্টেক হোল্ড করছে। আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি, দেখুন মিউচুয়াল ফান্ড দেখলে দেখা যাবে 4.64%, 39 মিউচুয়াল ফান্ড আছে। এইচডিএফসি একাই কিন্তু 1.20% রয়েছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 11.44, 699টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। যেখানে দেখলে দেখা যাবে যে ইন্স্যুরেন্স কোম্পানিও 2.92%, 23টা ইন্স্যুরেন্স কোম্পানি, এলআইসি একাই 2.53% স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে? স্যার অবভিয়াসলি কোম্পানিটার বিজনেস, যেখানে কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, মোনোপলি বিজনেস করছে। হ্যাঁ, একটা প্রবলেম চলছিল, সেই প্রবলেমটা কিন্তু শর্ট আউট হতে চলেছে যতটুকু যা খবর পাওয়া যাচ্ছে। তো সেই প্রবলেমটা যদি আপডেট পাওয়া যায় ভালো দিকের, তাহলে কিন্তু এই কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাতে পারে। হাই থেকে অনেকটা নিচে রয়েছে, তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এবার চিন্তাভাবনা আপনি কি করবেন। এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। ভালো নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য কোম্পানিটা নিয়ে আলোচনা করলাম। এবার ডিসিশন আপনি কি করবেন। নিজে বাই করার আগে কিন্তু ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।